এটা একেবারে ঠিক বলেছিস তুই, ঠিক। মানে না, এমনটা ভাবিস না যে আমি কিপ্টে মানুষ বলে তোকে জোর করছি না, সেটা কিন্তু আবার ভাবিস না। হ্যাঁ, তবে এটা তুই খুব দামি কথা বলেছিস। এই টাকা, এটা কিন্তু ভীষণ সাংঘাতিক জিনিস। আমার জীবনে তো আমি দেখলাম, অনেক দেখলাম। বেশ, তাহলে তাই কথা রইল। তুই যখন একটা অন্য রাস্তার কথা ভেবেছিস, তখন আর আমি তোকে আটকাবো না। তবে একটা কথা বলি, মা ঝাঁপি, যদি সব রাস্তা বন্ধ হয়ে যায়, কোথাও আটকে যাস, আমার কাছে কিন্তু আসিস। আমার রাস্তা তোর জন্য খোলা রইল। হ্যাঁ মা? এই যে প্রশান্ত, লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছো, বুঝেছো? হ্যাঁ, এ তোমার একদিন হাল, তোমার কপাল সব ফিরিয়ে দেবে, এটা আমি বলছি। হ্যাঁ, এত শক্ত মন যার, আর নামানা জিদ, লেখাপড়ায় ভীষণ ভালো মেয়ে আমার ঝাঁপি। ও একদিন না একদিন কিছু একটা উপায় বার করবি। আমি বলে দিলাম। আসি গো প্রশান্ত, হ্যাঁ আসি। হ্যাঁ, এটা তুই কি করলি ঝাঁপি? টাকাটা সেধে দিতে চাইছিল দামোদা, না বলার কি দরকার ছিল? টাকাটা পেলে অন্তত একটা ঢেকনা দেওয়া যেত। তারপর কি হতো মা? 30 লাখ টাকা সুদে বেড়ে কত টাকা হতো সে খেয়াল আছে তোমার? সুদ যত কমই হোক না কেন, সুদ তো সুদই, টাকার অঙ্ক তো বেড়েই চলতো। তারপর অতগুলো টাকা আমরা শোধ করতাম কি করে? তুমি শুনলে না, বাবার অ্যাকাউন্টে আর 8,000 টাকা পড়ে আছে। একটা দেনা শোধ করতে গিয়ে আরেকটা দেনা করতাম। লোকের টাকা শোধের কথা বাদ দে, আমাদের সংসারটা কি করে চলবে যাবে? আচ্ছা বাবা, তুমি তো আরো অন্যান্য পলিসিগুলোও করিয়েছিলে, সেগুলোর কমিশন ঢুকবে না কোম্পানি থেকে? না রে মা, সকাল থেকে একটার পর একটা মেসেজ আসছে। কালকে ঘটনার পর আমার উপর আর কেউ ভরসা করছে না। সবাই পলিসিগুলোকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে রে, কোম্পানিগুলো। তাই আমাকে আর কোনো কমিশন দেবে না বলে চিঠি দিয়েছে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।